বাপিসা অফিসিয়াল চ্যানেলে বাপিসা আপনাদেরকে আবার স্বাগত জানাই। তো বুঝতে পারছি অনেকদিন পর ভিডিও আসছে, মাঝখানে শরীরটাও খারাপ ছিল, পুজো গেল, সকলে ব্যস্ত ছিলেন, আমিও ব্যস্ত ছিলাম, পুজো টুজো কাটালাম। আশা করি সকলেই ভালো করে পুজো কাটিয়েছেন। আজকে আমি এসে গেছি দমদম ক্যান্টনমেন্ট অঞ্চলে, এবং আমি দমদম ক্যান্টনমেন্টের মাঠকল পাম্প হাউস লাগোয়া একটি প্রজেক্টে এসেছি। যথেষ্ট সুন্দর এবং খুব ভালো একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাতে চলেছি। এটা একদম রেডি টু মুভ প্রজেক্ট রয়েছে, একদম রেডি। ফ্ল্যাটটি পুরো তৈরি হয়ে গেছে, এবং এর মধ্যে আমি আপনাদেরকে তিনটে ফ্ল্যাট দেখাবো, দুটো ফ্ল্যাট দেখাবো। একটা ফ্ল্যাট দেখানো যাবে না, যদিও রয়েছে খালি, কিন্তু দেখানো যাবে না। তো এখানে আমি দুটো 2 BHK ফ্ল্যাটে কথা বলছি, এবং এই 2 BHK সুন্দর দুটো ফ্ল্যাট যেটা আমি দেখাবো ঠিক আমার পেছনে। আমি এখন ক্যামেরাটাকে ব্যাক ক্যামেরায় যাবো, এবং ব্যাক ক্যামেরায় গিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটাকে স্কিপ করবে না, তাহলে অনেক কিছু ইনফরমেশন আপনারা কিন্তু মিস আউট করতে পারেন। তো চলুন ব্যাক ক্যামেরা করে আমরা ভিডিওটা দেখে নিই। এই হচ্ছে আমাদের প্রজেক্ট, দেখতেই পাচ্ছেন। এইটা একটা G+3 বিল্ডিং আছে। এটা হচ্ছে 4তলা বিল্ডিং, G+3 রিদ্ধি এনক্লেভ প্রজেক্টের নাম। এবং এই হচ্ছে সামনের রাস্তা। জাস্ট এখান থেকে আমি 1 মিনিট যদি হেঁটে যাই, 1 মিনিটেও কম সময় আমি পৌঁছে যাব মাঠকল পাম্প হাউসের একদম মুখটাতে, যেখান থেকে আমি অটো বা টোটোর মাধ্যমে কানেক্ট করতে পারবো দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, যেটা মাত্র 10 টাকার মাধ্যমে আমরা 5 মিনিটের মধ্যে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো প্লাস দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমরা কানেক্ট করতে পারবো। আর এইখান থেকে এই রাস্তাটি যদি আমরা যাই, এই রাস্তাটির মাধ্যমে আমরা সোজা চলে যাব, একদম পৌঁছে যাব সেটা হচ্ছে আমাদের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এখান থেকে 10 মিনিটের মতো লাগে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বাই ওয়াকিং। এইখানে আপনার যেমন ফ্ল্যাট রয়েছে, সাথে একটা গ্যারেজও আছে। এই ডিটেলসটা আমার সাথে ফোনেই যোগাযোগ করে নেবেন। গ্যারেজটির ব্যাপারে আমি ফোনে আপনাদেরকে ডিসকাস করে নেব। তো এখন আমি যাব ফ্ল্যাটের ভিতরে এবং দেখে নেবো ফ্ল্যাটটিকে। তো এই হচ্ছে আমি ফ্রন্ট এলিভেশন, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ফ্রন্ট এলিভেশন, এবং এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। তো আমরা ফ্ল্যাটের ভিতরে আমরা এন্ট্রি করছি। তো চলুন আমরা চলে যাই ফ্ল্যাট দেখতে। সুন্দর করেছে প্যাসেজটা, কিন্তু আপনার পুরো আপনার রুফ টাইলস বসিয়ে দিয়েছি, যাতে দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এই হচ্ছে কলাপসিবল গেট লাগানো রয়েছে। এর ঢোকার মুখে এখানে অলরেডি সুইচেসগুলো বসানো হয়ে গেছে, কলিং বেল। এখানে হচ্ছে পাম্প চালানো মিটার। আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। এখানে হচ্ছে আমাদের লিফট চালু হয়ে গেছে, অন করা হয়নি। তো চলুন আমরা এবার চলে যাই দোতলায়। তো এখন আমি আপনাদের ফার্স্ট ফ্লোরে নিয়ে এসেছি, এবং ফার্স্ট ফ্লোরে আমি দেখে নিচ্ছি এখানে লিফট রুম এটা রয়েছে। এটা লিফটের জায়গা, লিফট চালু হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। এটা হলো আপনার লিফট। আর এই হচ্ছে একটা ফ্ল্যাট, এই একটা ফ্ল্যাট, এবং এই একটা ফ্ল্যাট। তো আর এই হচ্ছে সিঁড়িটা ঠিক আপনার রাউন্ড প্যাটার্ন, মানে ঘোরানো সিঁড়ি যাকে বলে, ঘোরানো সিঁড়ি করা হয়েছে। আর আজকে আমি যে ফ্ল্যাটটা দেখব, এই ফ্ল্যাটটা, এটা হচ্ছে আমার আজকে প্রথম 2 BHK। দেখতে পাচ্ছেন সুন্দর একটা আপনার লক লাগানো আছে, এবং দরজাটা যেটা আছে এটা ফ্লাশ ডোর রয়েছে। এবং আমি যখন ঢুকছি, আমি সবসময় আপনাদেরকে ফেসিংগুলো দেখিয়ে দিই। তো আমি এখন দরজা দিয়ে ঢুকেছি। দরজাটা আমি আপনাকে দেখাই। দরজার দুই দিকেই কিন্তু সানমাইকা পেস্টিং করা রয়েছে, এদিকেও পেস্টিং আছে এবং সামনের দিকে তো পেস্টিং ছিল। তো এখন আমি ঢুকেছি, আমি এবার কম্পাসটা খুলে দেখাবো। আমার মুখ যখন ঢুকছি তখন আমার থাকছে পশ্চিমে, এদিকটা হচ্ছে সাউথ মানে দক্ষিণ, এবং এদিকটা হচ্ছে নর্থ। সুতরাং এই ফ্ল্যাটটা হচ্ছে আমার 3 দিক খোলা ফ্ল্যাট, এবং আমি যখন ফ্ল্যাট থেকে বেরোবো তখন আমার মুখ থাকবে পূর্ব দিকে, মানে পূর্ব দিকে মুখ করে বেরোবো এবং পশ্চিম দিকে মুখ করে ঢুকবো। এটা খুব সুন্দর একটা শুভ বলা হয় বাস্তুগত দিক দিয়ে। আপনি যখন বেরোচ্ছেন পূর্ব দিকে মুখ করে বেরোচ্ছেন, এবং ফ্ল্যাটটি 3 দিক খোলা। ফ্ল্যাটটি হচ্ছে সাউথ খোলা, তারপর ওয়েস্ট খোলা, নর্থ খোলা, 3টে দিক পাচ্ছেন। এইটা আমার একটা 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, এবং এই 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের আমি 2টো টয়লেট দিয়ে, ব্যালকনি দিয়ে এই ফ্ল্যাটটা অতি সুন্দর একটা ফ্ল্যাট। আমি ঢুকেই আমি দেখতে পাচ্ছি আমার দুদিকেই হচ্ছে বেডরুম, মাঝখানটা ডাইনিং, এইখানটা আমার বেসিন পয়েন্ট করা আছে, এখানে ওয়াশ বেসিনটা দেওয়া আছে, এবং এদিকে আমি দেখতে পাচ্ছি একটা ফ্রিজের পয়েন্ট করা আছে। এইখানটা পয়েন্ট করা আছে হচ্ছে আমাদের টিভি ইউনিট লাগানোর জন্য, মানে আপনি টিভি এবং বক্সগুলো লাগাবেন, সেটটপ বক্সগুলো লাগাবেন, তো এই জায়গাটা লাগাতে পারবেন। এইখানটা আপনি একটা সোফা রাখতে পারবেন। এখানে
যেহেতু 700 স্কোয়ার ফিটের মধ্যে খুব বড় ডাইনিং হয় না, তবে এই ওয়ালটাকে আমরা সোফায় লাগানোর জন্য ইউজ করতে পারি। এখানটা আপনার ডাইনিং টেবিল থাকলো, এখানে ফ্রিজ থাকলো। কিচেনটা যেটা দেখছি, কিচেনটা সুন্দর আর্চ করা রয়েছে এবং কিচেনে আমি ঢুকলে দেখব অনেকটা চওড়া একটা আমাদের কিচেন টেবিলটা বানিয়েছে। এর নিচে কিচেন টেবিলের উপরটা যেটা আছে এটা আপনার গ্রানাইট বসানো আছে এবং ঠিক গ্রানাইটের নিচে যে টপটা করা হয়েছে কিচেন টেবিল যেটা বানানো হয়েছে সেটা কিন্তু ব্ল্যাক স্টোনের উপর কিচেন টেবিলটা বানানো রয়েছে এবং এখানে আপনার রাখবার জন্য জায়গাও করে দেওয়া হয়েছে। এই কর্নারে আপনি ইয়েটা রাখতে পারবেন, সিলিন্ডার রাখতে পারবেন, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, ওটা বেসিনের তলাটা। এখানে আপনি কিচেন ওয়েস্টের বাস্কেটটা রাখতে পারবেন। এখানে উপরে স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগানো আছে। টাইলস যেটা দেওয়া হয়েছে ডেডু টাইলস আমরা যেটাকে বলে থাকি, এটা 4 ফুট ডেডু টাইলস তোলা আছে এবং খুব বড় একটা জানলা দেওয়া আছে যাতে এই কিচেনের এই জানলার মাধ্যমে আমাদের যে ভেন্টিলেশনটা লিভিং ডাইনিংয়ের ভেন্টিলেশনটা হতে থাকে, প্লাস এখান থেকে আলোটাও ডাইনিংটাকে আলোকিত করতে পারে। এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা 16 অ্যাম্পিয়ারের সুইচ দেওয়া আছে। যদি এই সুইচটাকে আপনি বিভিন্ন রকম কাজে যেমন আপনারা ইন্ডাকশন ওভেন ইউজ করতে পারেন বা এখানে আপনি বড় একটা ইয়ে রাখতে পারেন, ওটিজি রাখতে পারেন, বিভিন্ন কাজে কাজ করতে পারেন। উপরে দুটো পয়েন্ট রয়েছে, ঠিক আছে, একটা এক্সস্ট পয়েন্ট রয়েছে এবং ওইখানে একটা পয়েন্ট যেটা দেওয়া আছে, আপনি যদি অ্যাকোয়াগার্ড চান এটা অ্যাকোয়াগার্ডের জন্য এই পয়েন্টটা দেওয়া আছে, আর এটা এক্সস্ট বা কিচেন চিমনি লাগানোর জন্য ওই পয়েন্টটা দেওয়া রয়েছে এবং সাফিসিয়েন্ট পয়েন্ট রয়েছে এখানে বাল্ব বা লাইট লাগানোর জন্য এখানে পয়েন্ট রয়েছে। আর এইখানে সেই সুইচগুলো দিয়ে দেওয়া হয়েছে, ভেতরের যে পয়েন্ট তার সুইচগুলো আপনি এখানে পাচ্ছেন। তো মোটামুটি আমি ডাইনিংটা দেখলাম। আচ্ছা, ডাইনিংয়ে দরজা দিয়ে ঢুকেই আমার সুইচ পাচ্ছি, আমি দরজা দিয়ে ঢুকে আমার বাঁ হাতে আমি সুইচটা পাবো। এই হচ্ছে বাঁ হাতে আমার সুইচগুলো দেওয়া রয়েছে। এখানে একটা প্লাগ পয়েন্টও দেওয়া রয়েছে, প্লাস ঘরের সমস্ত সুইচ দেওয়া রয়েছে। উপরে এনসিবি লাগানো আছে, এখানে এনসিবিটা রয়েছে দরজার ঠিক মাথার উপরে। এখানে একটা স্পেস বেরিয়েছে, এটা একটা ড্রয়ার বা ওয়ার্ডরোব স্পেস হিসাবে এটাকে ইউজ করতে পারেন। এই স্পেসটা আপনি কাজে লাগাতে পারেন। এই জায়গাটাকে চাইলে আপনি এখানটা মন্দির মতো করতে পারেন, ঠাকুরের জায়গাটাও করতে পারেন। বেশ সুন্দর একটা জায়গা বেরিয়েছে। তো চলুন এবার আমরা দেখে নেব প্রথমে মাস্টার বেডরুমটা, যেটা আমার সাউথের দিকে আছে। এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে ঢোকার মুখেই আমরা যেটা দেখছি দরজা যেটা আছে, প্রথমে পাল্লা দেখবো। এই যে ইয়েটা আছে আমাদের, এটা হচ্ছে আপনার অরিজিনাল শাল কাঠের হচ্ছে আপনার ফ্রেমটা করা হয়েছে এবং যে দরজার যে পাল্লা প্লাস ডোর ইউজ করা হয়েছে। এখানে কিন্তু সানমাইকা পেস্টিং নেই, আপনাকে ভেতরের দরজাগুলো সানমাইকা পেস্টিং নিচে থেকে করিয়ে দিতে হবে অথবা আপনি পেন্ট করে দিতে পারেন। আচ্ছা, আমি ঘরে থেকে ঢুকে আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছি একটা বড় জানলা দেওয়া হয়েছে। যে বড় জানলাটা কিন্তু আপনার এটা দেওয়া হয়েছে দক্ষিণ দিকের বড় জানলা। এটা দক্ষিণ দিকে আমার বড় জানলাটা পাচ্ছি। এর সাথে আমি দেখতে পাচ্ছি এখানে আমার এসি পয়েন্ট কাজ করা রয়েছে। এটা মাস্টার বেডরুম, এখানে এসি পয়েন্টে কাজ করা রয়েছে এবং দরজা দিয়ে ঢুকে আপনার সুইচ বোর্ডটা আমি দেখতে পাচ্ছি এবং ফ্যানের পয়েন্ট, দুটো লাইটের পয়েন্ট দেওয়া হয়েছে এখানে। আর এদিকে রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন মাথার উপরে লফট রয়েছে, তার নিচে হচ্ছে অ্যাটাচ টয়লেটটা। এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট, বেশ সুন্দর অ্যাটাচ টয়লেটটা, অনেক বড় মানে অ্যাটাচ টয়লেট। 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে এত বড় টয়লেট সবকে দেখতে পাওয়া যায় না। যারা ছোট ফ্ল্যাট প্রজেক্ট কিন্তু টয়লেট দুটো প্রজেক্ট, তাদের জন্য এই ফ্ল্যাটটা খুবই সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আপনার ফিটিংসগুলো লাগানো হয়েছে, সমস্ত মার্কের আপনার ফিটিংস লাগানো আছে। মার্ক যথেষ্ট ভালো এবং পুরোনো কোম্পানি এবং যে ফিটিংসগুলো দিয়েছে এগুলো হিলওয়েতে লাগানো হয়েছে। হিলওয়েট তো আপনারা সবাই জানেন, হিলওয়েট যথেষ্ট ভালো কোম্পানি। এবার আমি চলে যাবো এই বেডরুম থেকে বেরিয়ে। আমি অ্যাটাচ টয়লেটটার বাইরে দেখলাম, এটা আমার কমন টয়লেটটা। এই হচ্ছে আমার কমন টয়লেটটা। কমন টয়লেটের যে টাইলস যেটা আছে সেই টাইলসটা আমার 6 ফুট হাইট পর্যন্ত টাইলস দেওয়া হয়েছে এবং এখানে আপনার মিক্সচার দেওয়া হয়েছে। এটাও মার্কেট ইউজ করা হয়েছে। মান যথেষ্ট ভালো কোম্পানি, খুব খারাপ কোম্পানি, অনেক বছর থেকে ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে। এটা সাওয়ারটা রেন সাওয়ার দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন রেন সাওয়ার দেওয়া হয়েছে। এখানে গিজারে পয়েন্ট করা আছে। এখানে আপনার কল দেওয়া হচ্ছে একটা। আপনার এখানে একটা জিনিসপত্র রাখার জন্য এখানটা জায়গা করে নিয়েছে সুন্দর করে। এটাও আপনার কোমোড, দুটো টয়লেটই আমরা দেখলাম, দুটো টয়লেটই কোমোড সিস্টেম করা রয়েছে। তো বেশ সুন্দরই করা আছে। এইগুলো আপনার কিচেনটা, এই সরি টয়লেটটা কমন টয়লেট। এবার আমরা দেখে দেবো আমাদের নেক্সট বেডরুম যেটা। নেক্সট বেডরুমেও সেম আমরা দেখতে পাচ্ছি যেটা দরজাটা গ্লাস ডোর ইউজ করা হয়েছে এবং শালের ফ্রেম। এই হচ্ছে আমাদের বেডরুমটা।
বেডরুমের সাইজগুলো একটা বেডরুম যেটা মাস্টার বেডরুম আমরা দেখেছি ওইটা 10.5 এবং আমরা যে এই বেডরুমটা এসেছি যেটা এইটার বেডরুমের সাইজ হচ্ছে 12/8। ঠিক আছে, এটা 12/8 আছে, এটা 10.5/8 আছে। ঠিক হচ্ছে সাইজ। এরও একটা জানলা যেটা আমি নর্থের দিকে পাচ্ছি এবং এর সাথে আমি পাচ্ছি হচ্ছে ব্যালকনিটা। ওটার সাথে আমি টয়লেট পেয়েছিলাম, এটার সাথে আমি ব্যালকনি পাচ্ছি এবং ব্যালকনিটা আপনার 4 ফুট চওড়া রয়েছে, দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া রয়েছে। ব্যালকনিটা আপনার ওয়াশিং মেশিনের জন্য আপনাকে ইউনিট আউটলেট দিয়ে দিয়েছে এবং প্লাগ পয়েন্ট দিয়ে দিয়েছে। লোহার আপনার রেলিং রয়েছে, সুন্দর রেলিং এবং অনেকটাই খোলামেলা রয়েছে, দেখতে পাচ্ছেন। ব্যালকনি থেকে ভিউটাও খারাপ না, খোলা একদম খোলামেলাই রয়েছে। আরো যথেষ্ট রয়েছে এবং পেছন দিকটা যেটা আছে পেছন দিকে সবাই বাইক থেকে আপনারা যারা রাখতে চান তারা রাখতে পারবেন। টাইলস করা রয়েছে আপনার ঢোকার জন্য রাস্তা, তো বেশ ভালোই লাগছে। তো আমরা এই সাইডটা তো দেখলাম, এবার নিচে আমাদের আরেকটা টুবিএসকে রয়েছে, আমরা চলে এবারে নিচে টুবিএসকেটাও দেখে নেব। তো এখন আমরা চলে যাচ্ছি নিচেতে। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমরা আরেকটা টুবিএসকে দেখবো যেটা হচ্ছে 800 স্কোয়ার ফিট। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের 2 BHK যেখানে আমি ঢুকেছি। এটা ওইটার থেকে অনেক বড়, এটা অনেক বড় লিভিং ডাইনিং, দেখতেই পাচ্ছেন। এর লিভিং ডাইনিং অনেক বড়। কিচেনটা ওপেন প্যাটার্নে রাখা হয়েছে কিন্তু দেখতে সুন্দর লাগছে, বেশ বড় ধরনের আমার কিচেনটা রয়েছে। এটা হচ্ছে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এর মধ্যে আপনি তো চলুন আমি বেডরুমটা দেখব। এটা হচ্ছে একটা বেডরুম, বেশ স্কোয়ার ডিজাইন আছে। এর বেডরুমের যে সাইজ এটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনার 10 ফুট বাই 10 ফুটের বেডরুম রয়েছে, 10 ফুট বাই 10.5 ফুটের মতো বেডরুম রয়েছে। এটা স্কোয়ার ডিজাইন। এর একটা জানলা পাচ্ছে আমার নর্থের দিকে। ডাইনিং যেটা আছে, ডাইনিংয়ের নর্থের দিকে জানলা, দুটো জানলা বেরিয়েছে, একটা বড় জানলা, একটা ছোট জানলা। ছোট যে জানলাটা আছে এটা কিচেনের সামনে জানলা দেওয়া হয়েছে। কিচেনে আপনার সমস্ত পয়েন্ট যেমন দেওয়া হয় আর কি, সেরকম সব পয়েন্টই দেওয়া হয়েছে। ওই কর্নারে দেখতে পাচ্ছি ফ্রিজে পয়েন্ট দেওয়া আছে, আর এই কর্নারে আমাদের টিভি ইউনিটে পয়েন্ট করা রয়েছে। আবার যদি আমি দেখি দরজা থেকে ঢুকেই, এখানে আমাদের একটা লফট করা রয়েছে। এখানে আমাদের দুটো টয়লেট আছে। আমি প্রথমে কমন টয়লেটটা দেখিয়ে দিই। অ্যাটাচ টয়লেট দেওয়া আছে মাস্টার বেডরুমের সাথে। এই হচ্ছে আমাদের কমন টয়লেট, অনেক বড় টয়লেট, বিশাল বড়। এর মধ্যে আপনার সমস্ত রকম ফিটিংস যেমন আপনি দেখেছেন আমার আগের ফ্ল্যাটটিতে যেমন ফিটিংস, এখানেও কিন্তু ঠিক তেমন ফিটিংস দেওয়া রয়েছে। তার জন্য আমি আর আলাদাভাবে ডিসকাস করলাম না। আমি চলে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুমটা দেখতে। এটাও একটা স্কোয়ার টাইপের প্যাটার্নে মাস্টার বেডরুম আছে। এটা আপনার হচ্ছে সাইজ যদি দেখি, এদিকে 9 ফুট চওড়া, আর লম্বায় যদি আমি দেখি, এখানে লম্বায় প্রায় 12 ফুট, 9/12 মতো আমাদের মাস্টার বেডরুমটা। এর একটা জানলা পাচ্ছে সাউথের দিকে। এছাড়া ব্যালকনির দিকে আপনি যদি দরজা খুলে দেন, ব্যালকনি থেকেও যথেষ্ট আলো পাবেন, কারণ ব্যালকনির দিকটা ওয়েস্ট পাচ্ছে, সাউথ ওয়েস্টে আলো যথেষ্ট বেশি হয়। ব্যালকনিটা অনেক চওড়া এবং পুরো কভার গ্রিল করা। এই হচ্ছে ব্যালকনি। ওইখানে আপনি ওয়াশিং মেশিন লাগাতে পারবেন। ওয়াশিং মেশিনের জন্য ওইখানে পয়েন্ট করে দেওয়া হয়েছে, ইনলেট আউটলেটের সব পয়েন্ট কমপ্লিট করা রয়েছে। এবার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এর অ্যাটাচ টয়লেটটা। এইটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটিতে অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, বেশ সুন্দর অ্যাটাচ টয়লেটটি করা হয়েছে এবং এখানে কিন্তু আপনার দুটোই কিন্তু আপনার ওয়েস্টার্ন থাকবে এখানে। ঠিক আছে, তো এই হলো আমাদের দুটো বেডরুম। এছাড়াও এখানে একটা 1 BHK রয়েছে, যদি 1 BHKটা এই মুহূর্তে দেখানো যাচ্ছে না, তবে আপনারা চাইলে এসে দেখতে পারেন। আমি আপনাদেরকে এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে পুরো ফ্ল্যাটের টোটাল ডিটেলসটা আপনাদেরকে আমি শেয়ার করব। আমার পুরো ভিডিওটাকে আপনারা দেখলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখেছেন। আশা করি আপনাদের যেই দুটো ফ্ল্যাট আজকে দেখালাম আপনাদের ভালো লেগেছে। আমি এখন কথা বলতে বলতে আমি আমার বিল্ডিংয়ের ব্যাক সাইডে এসে গেছি, যেখানটা আমি দেখতে এসেছিলাম কীভাবে আমরা বাইক স্কুটি নিয়ে আসলে পার্ক করতে পারবো। খুব ভালোই জায়গা রয়েছে, যেখানে মোটামুটি 7-8টা স্কুটি বাইক আরামসে রাখা যাবে। তো আমি এবারে চলে আসি মূল বক্তব্যে। দেখতেই পাচ্ছেন প্রজেক্টটি পুরো রেডি, মাত্র দুটো ফ্ল্যাট পড়ে রয়েছে।
এবং জাস্ট আপনি 15 দিনের মধ্যে শিফট করতে পারবেন এরকম কন্ডিশনে আছে। কোনো কাজ বাকি নেই, লোনেবল প্রপার্টি আছে, আপনার ব্যাংক লোন হয়ে যাবে। এই প্রপার্টিটার প্রাইজিং যেটা, এইটার প্রাইজিংটা বলে দিই। আপনারা যেটা ফার্স্ট ফ্লোর ফ্ল্যাটটি দেখলেন, এটাতে 350 টাকা করে পার স্কোয়ার ফিট রেট আছে। 3350 টাকা পার স্কোয়ার ফিট রেট, মানে 33.5 লাখ টাকা দাম পড়ছে। এবং গ্রাউন্ড ফ্লোরের যে ফ্ল্যাটটি আপনাদেরকে আমি দেখালাম 800 স্কোয়ার ফিট, এটা আপনার কিন্তু 3200 টাকা করে দাম পড়ছে। মানে দুটোর মধ্যে প্রায় অনেকটা ডিফারেন্স আছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যে টিপিএসটি আপনাদেরকে দেখানো হয়েছে এটা কিন্তু বড় সাইজে, বড় 800 স্কোয়ার ফিট। সেখানে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটি কিন্তু আমাদের হচ্ছে 700 স্কোয়ার ফিট। দুটোই আপনার 2 বেডরুম 2 টয়লেট দিয়ে আছে। তো আশা করি ফ্ল্যাট দুটো আপনাদের পছন্দ হয়েছে। এবং গ্রাউন্ড ফ্লোরে যে 1 BHK আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, যেটা কিছু কারণবশত আপনাদেরকে দেখাতে পারছি না, ওইটা 450 স্কোয়ার ফিটে 1 BHK আছে। ব্যালকনি নেই, কিন্তু বেডরুম অনেক বড় এবং ডাইনিংও অনেক বড়। ওইটা দেখবার জন্য আপনাদেরকে আসতে হবে, এসে দেখতে হবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। অনেক ডিটেলস থাকতে পারে যেইটা আমি মিস করে গেছি, হয়তো আপনাদের জানবার দরকার মনে পড়লে আমার দেওয়া নাম্বারে ফোন করবেন এবং খুব তাড়াতাড়ি যোগাযোগ করে এসে পড়বেন এই নতুন বিল্ডিংয়ের নতুন এই দুটো ফ্ল্যাট দেখতে। আশা করি আপনাদের পছন্দ হবে। এবং যারা দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন সংলগ্ন ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য এই ফ্ল্যাটটা একদম যথাযথ ফ্ল্যাট হবে। তো আজকে এখানেই রাখছি, চলেন দেখা হবে আবার নতুন কোনো প্রজেক্ট নিয়ে, নতুন কোনো লোকেশন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ থাকবেন। ধন্যবাদ।